প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমার জীবনেই ঘটে যাওয়া। ঘটনাটির সময়কাল 1997 কি 98 সাল হবে। তখন আমি খুবই ছোট, ক্লাস 2 অথবা 3-তে পড়ি। তো সেই সময় আমাদের গ্রাম বাড়িগুলো ছিল একে অন্যের সাথে লাগানো, এবং আমি ঘুমাতাম আমার দাদির সাথে, অন্যান্য ভাই বোনদের সাথে একসাথে ঘুমাতাম। তো এক গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে আহ, খুঁজে দেখলাম যে ঘরে আর কেউ নাই। তো বলে রাখা ভালো, সেই সময়ে আমাদের আহ, এলাকাতে কারেন্ট ছিল না। তো বিকট শব্দ হচ্ছিল, বাহিরের দিকে অনেক শোরগোল হচ্ছিল। আমি শব্দের উৎস খোঁজার চেষ্টা করছিলাম। তো পরে আমি যেটা আবিষ্কার করলাম যে এই শব্দটা আমার বড় আম্মুর বাসা থেকে আসতেছে, যার বাসাটা ছিল আমাদের বাসা থেকে পাশেই আর কি। তো আমি অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে সেদিকে যাওয়ার চেষ্টা করলাম, এবং আমি বুঝতে পারলাম যে সেখানে অনেক মানুষ আছে। যদিও একটু একটু ভয় করছিল, কারণ অলরেডি যে সাউন্ডগুলো হচ্ছিল, সেই সাউন্ডগুলো বিকট শব্দ, অনেক গর্জন এবং মোটা গলায় কথা এবার শুনছিলাম। তো আমি ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে বড় আম্মুর বাসায় যখন যেয়ে পৌঁছলাম, দেখলাম যে খেজুর পাতার পাটির উপরে বড় আম্মু বসে আছে, এবং বড় আব্বু সহ আরো অন্যান্য মানুষ, অর্থাৎ আমার বড় ভাই বড় আম্মুকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি কেন এই রুগীকে ডিস্টার্ব করছেন। তো আমি ধীরে ধীরে যে মায়ের পাশে দাঁড়ালাম, যে দেখলাম যে বড় আম্মুর চুলগুলো উস্কো শুষ্কো এদিকে সেদিকে ছড়ানো, এবং তিনি হাত পা ছুটছেন, এদিকে মাটির উপরে বাড়ি দিচ্ছেন, এবং অনেক খারাপ উচ্চস্বরে কথা বলছেন, তর্জন গর্জন করছেন, এবং চুলগুলো এলোমেলো, চোখগুলো লালচে হয়ে আছে। য- আহ, হারিকেন বা প্রদীপের আলো যতটুকু বোঝা যায় আর কি। তো একটা জিনিস দেখলাম যে বড় আব্বু আহ, তাকে শান্ত করার চেষ্টা করছে, এবং বারবারই বাবা বলে সম্বোধন করছে যে বাবা, আপনি কেন এই রুগীকে বিরক্ত করছেন, কি হয়েছে। তো ওই সময় আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো না, যে বড় আব্বু কেন বড় আম্মুকে বাবা বলে ডাকছে। তো যাই হোক, তিনি অনেক কথা বলছেন, তার অনেক অভিযোগ ছিল। বিশেষ করে বড় আম্মু নাকি ঠিক দুপুরবেলা চুল খুলে এই আমাদের বাসার পাশেই যে শিমুল গাছ ছিল সেখানে গিয়েছিল, এবং সেখানে ইয়ে করছিল। এই কারণেই বড় আম্মুকে তার শরীরে ভর করে, এবং তার শরীরে আসে এই জিনটি। তো বড়াব্বু একসময় তার নাম জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি এবং কোথা থেকে এসেছেন। তিনি বলেছিলেন যে তার বাসা কুষ্টিয়াতে, এবং আহ, সেখানেই সে ইয়ে নিয়ে থাকতেন। তাকে সেখান থেকে বিতাড়িত করার পরে তিনি এই এলাকাতে এসে, আমাদের যে বাসার পেছনেই শিমুল গাছ আছে, আসলে ওই সময়ে ওইখানে উম, একটা দুইটা শিমুল গাছ ছিল, এবং আমাদের বাড়ির মাঝখানে ছিল একটা বড় নারিকেলের গাছ। আর আমাদের বাসা থেকে উত্তর দিকে একটু দূরে বটের গাছ ছিল, বিশাল বটের গাছ, চৌরাস্তার মাথায়। তো এইটা ছিল তাদের যাতায়াত রুট বা থাকার স্থান। সেই সাথে বাঁশঝাড় বা এটা সেটা ছিল। তো যাই হোক, এভাবেই বড় মার পরে নজর দেয় এবং তার শরীরে হাজির হয়। তো তিনি তো অনেক তর্জন গর্জন করছিলেন, ভয় দেখাচ্ছিলেন, এটা করব, রুগীকে নিয়ে যাব, বাঁচতে দেব না, আমি এখান থেকে যাব না। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আসলে বড় মা না, অন্য কেউ। আমি তো তখনও জানি না যে এটা জিন বা অন্য কোনো জাতি হতে পারে। আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা, বড় আম্মুর কি হয়েছে? তো মা আমাকে বলছিল যে চুপে যাও, থেমে যাও, পরে তোমাকে বলবো। তো দেখলাম যে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন, ছেড়ে যেতে রাজি হলেন একটা শর্তে। শর্ত হলো 5 কেজি মিষ্টি লাগবে। তো তখন তো প্রায় অনেকটা রাত, আমি ঠিক জানি না সময়টা, সে তবে ধারণা করছি যে 10টা 11টা হবে।
তো সেই সময়ে ৫ কেজি মিষ্টি আনতে হলে আমাদেরকে দূরের বাজারে যেতে হবে। আর রাস্তাঘাটের পরিস্থিতি এত খারাপ ছিল যে ওই ৫ কেজি মিষ্টি আনতে সারারাত পার হয়ে যাবে। উম ভ্যান-ট্যানও তো ওই সময় অত খুব বেশি যে প্রচলন ছিল তা কিন্তু না। তো এইজন্য তাকে বারবারই বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে আসলে আপনার কি লাগবে, কি চান, কি খেতে চান বলেন। তিনি তো কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। আ পরে একটা সময় একটা হুজুরকে নিয়ে আসা হলো। হুজুরের নাম ছিল সেকান্দার। আমরা সেকান্দার দাদা বলেই তাকে চিনতাম। তিনি আমাদের মসজিদে ইমামতি করতেন। তো তাকে ডেকে নিয়ে আসা হলো। তিনি এসে কিছু তদবির করলেন, রুকিয়া শুরু করলেন। রুকিয়া শুরু করার পরে উম আ বড় আম্মুকে এই যে মাথার কপালের কাছে একটু তেল পুড়ে দিলেন। দিয়ে এখানে আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করলেন। যাতে তিনি কষ্ট পান। কিন্তু তাতে তার কিছুই হলো না। পরবর্তীতে আরো কিছু পানি-টানি পড়ে তার গায়ে ছিটিয়ে দিতে তিনি অনেক বেশি চিৎকার শুরু করলেন। তো চিৎকার করার এক পর্যায়ে তিনি যেতে রাজি হলেন যে, "হ্যাঁ, আমি ছেড়ে যাবো, আমি চলে যাবো। কিন্তু আমি আবার আসবো।" এক আর বলেছে যে, আ আমাকে তো আমি যেহেতু কিছু চেয়েছি তো কিছু না কিছু দিতেই হবে। তো শেষ পর্যন্ত যেটাতে রাজি হলো সেটা হলো আ চাল মানে ১-২ কেজি চাল দিয়ে মানে অল্প কিছু চাল দিয়ে একটা মুরগ দিয়ে সিন্নি দিতে হবে মসজিদে। আর একটা পান খাবে। তো দাদির ঘর থেকে পান তৈরি করে নিয়ে এসে দেওয়া হলো। তিনি পানটা খেলেন এবং পরবর্তীতে বড় আব্বুর পক্ষ থেকে বলা হলো যে আগামী শুক্রবারের দিনে মসজিদে সিন্নি দেওয়া হবে মুসল্লিদের উদ্দেশ্যে। এ এভাবেই তিনি আসলে সেদিনকের মতো চলে গেলেন এবং একসময় বড় আম্মু সেন্সলেস হয়ে গেলেন। তো আমি যেটা দেখলাম যে বড় আম্মু সেন্সলেস হয়ে যাওয়ার পরে একদমই স্বাভাবিক হয়ে গেলেন। আ আম্মারা সবাই ধরাধরি করে তাকে ঘরে নিয়ে গেলেন। উম যে তার কিছুক্ষণ অপেক্ষা করার পরে তার মোটামুটি স্বাভাবিক জ্ঞান ফিরে আসলো। আসার পরে মায়েরা তেল-টেল ডলে দিচ্ছিলেন, হাতে-টাতে তেল ডলে দিচ্ছিলেন। এরপরে সেখান থেকে আমরা সেদিনের মতো সবাই বিদায় নিই। পরের দিন সকালবেলায় যেহেতু বড় আম্মু আমাকে অনেক ভালোবাসতো, আমি বড় আম্মুর কাছে যাওয়ার চেষ্টা করছি বা তা তা তাকে বোঝার চেষ্টা করছি। যেহেতু আগের রাতে এরকম একটা ভয়ানক দৃশ্য আমি দেখেছি। তো বড় আম্মু আমি কি জিজ্ঞাসা করলাম যে, "বড় আম্মু তোমার কালকে কি হয়েছিল?" তো বড় আম্মু ১ম এ বলল যে, "আমি তো কিছু জানি না। বাবা হাজির হয়েছিল।" তো পরবর্তীতে আমি আসলে জানতে পারি যে বাবাটা আসলে জিন। জিনকে সবাই বাবা বলে সম্বোধন করে। তো বড় মা বলছিল তার শরীরে অনেক ব্যথা। তো আমি ছোটবেলা থেকেই দেখেছি যে বড় মা আ ও মাঝে, মাঝে বড় মার শরীরে জিন হাজির হয়। এবং আমাদের বাড়িতে আরো একটা জিনিস বলে রাখি, আমাদের বাড়িতে অর্ধেক মানুষকেই অর্থাৎ বাড়িতে যদি ৩০ জন মানুষ থাকে, তার অর্ধেক মানুষকেই জিন হাজির হয়। এবং আরো একটা ইন্টারেস্টিং ঘটনা যে আমার মাকে উম আ যে জিনটা হাজির করেছিল তিনি খুবই শক্তিশালী জিন যেটার নাম আম মাদার জিন। এছাড়াও আমার চাচী মারা গিয়েছিল মাত্র ৪ মাসের মেয়েকে রেখে, ৪ মাস বয়সী মেয়েকে রেখে এই জিনের উপদ্রবের কারণেই। এবং এখন পর্যন্ত আমাদের বাড়িতে আ চাচী, ভাই, আপা সহ অনেকেই এই জিনের দ্বারা প্রজেস হয়। আম তো এটাই হচ্ছিল আমার গল্প। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।